গত ভিডিওতে আমি আমার খালাতো বোনের হলুদ সন্ধ্যা ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আর আজকে আমার বোনের এঙ্গেজমেন্টের প্রোগ্রামটি আপনাদের সাথে আবারও শেয়ার করতে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আমি সোনিয়া। কেমন আছেন সবাই? আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমার বোনের এঙ্গেজমেন্ট এবং কাবিন করানো হবে, এজন্য আমরা রেস্টুরেন্টে এটার আয়োজন অ্যারেঞ্জ করেছি। মানে মূলত আমার খালামুনিরা এটা অ্যারেঞ্জ করেছে। আর এদিকে আমাদের জামাইবাবু চলে এসেছে। বিয়ে বাড়িতে ঘেট ধরা নিয়ে অনেক মজার মজার কিছু মোমেন্ট ক্রিয়েট হয়, আমাদের এখানেও ঠিক তাই হয়েছে। চলুন দেখি ওরা কি করে। নর্মালি বর এলে ঘেট ধরা নিয়ে যে ধরনের আনন্দ ঘনমানে আসলে যেই মোমেন্টগুলো ক্রিয়েট হয়, এখানেও তাই হচ্ছে। সবাই মিলে অনেক বেশি মজা করছে জামাইবাবুর সাথে। আমাদের জামাই এবং আমাদের বউ দুজনেই অনেক ছোট এবং দুজনেই অনেক কিউট, মাশাআল্লাহ। সবাই ওদের জন্য দোয়া করবেন। তো এখানে ছিল দুই ভাইয়ের বউ, আরও ছিল ভাগ্নি, আরও অনেকেই ছিল। সবাই মিলে দাঁড়িয়েছিলাম, আর আমি তো পিছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর এই বিষয়গুলো খুব এনজয় করছিলাম। তো ফাইনালি জামাইবাবু এখানে কিছুটা সালামি দিয়ে দিল এবং ফিতা কেটে ভিতরে এসে প্রবেশ করলো। ওদের জন্য অনেক শুভকামনা রইল, সবাই ওদের জন্য দোয়া করবেন, ওরা যেন জীবনের বাকিটা পথ একসাথে চলতে পারে এবং অনেক ভালো থাকে। সবাই মন থেকে দোয়া করে যাবেন ওদের জন্য। এখানে সব মেহমান চলে এসেছে এবং সবাই বসেছে, আর কেউ কেউ এখানে ছবি তুলছে যার যার মতো করে। একটু পরে আংটি পরানো হবে, দেন খাওয়া দাওয়ার আয়োজনটা শেষ করা হবে। আজকে আমার খালামুনি এবং আমার আম্মু দুজনকেই মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল। এইদিকে ছেলে মেয়েকে একসাথে বসিয়ে দেওয়া হয়েছে, একটু পরে ওদেরকে আংটি পরানো হবে। মাশাআল্লাহ দুজনকে একসাথে অনেক বেশি সুন্দর লাগছে। আপনারাও সবাই মাশাআল্লাহ বলে যাবেন এবং ওদের জন্য শুভকামনা দিবেন। আল্লাহ যেন ওদেরকে অনেক বেশি ভালো রাখে, ওদের নতুন জীবনের পথ চলা যেন অনেক বেশি সুন্দর হয়, মন থেকে দোয়া রইল। তো এখানে একে একে সবাই বসে বসে ফটোশ্যুট করে নিচ্ছে। এখানে আমার ভাগ্নি শুরুতে ছবি তুলে নিল ওদের সাথে। তারপরে এখানে মেয়ের দুই ভাইয়ের বউ, ওরা মিলে ছবি তুলে নিচ্ছে একমাত্র ননদিনীর সাথে। আমার খালাতো বোন দুই ভাইয়ের একমাত্র ছোট বোন এবং অনেক আদরের। ফটোশ্যুট শেষ করে এখানে এঙ্গেজমেন্টের আয়োজনটা এখন শেষ করা হবে। এখানে ছেলে মেয়ে একে অপরকে আংটি পরিয়ে দিবে, আর আংটির দুটো ডিজাইনই খুব বেশি সুন্দর ছিল, আমার তো বেশ পছন্দ হয়েছে। এবার এখানে বর বধূ একে অপরকে আংটি দুটো পরিয়ে দিয়েছে। মাশাআল্লাহ ওদেরকে একত্রে দেখতে খুবই সুন্দর লাগছে, আমার কাছে ওদের দুজনকে খুব ভালো লেগেছে মাশাআল্লাহ। একে অপরকে আংটি পরানোর পর সবাই ওদেরকে শুভকামনা জানায় ফুল ছিটিয়ে। সবাই অনেক বেশি তখন হই হুল্লোড় করছিলাম, অনেক বেশি আনন্দ করছিলাম, ভালোই লাগছিল। তারপরে খাওয়া দাওয়ার জন্য সবাই টেবিলে বসে পড়ি। শুরুতেই বরবধূকে খাবার দিয়ে দেওয়া হয়েছে, যেহেতু অনেক বেলা হয়ে গিয়েছে, সবারই তো ক্ষুধা লেগেছে, তাই ওরাও খেতে বসেছে এবং আমরাও খেতে বসেছি এবং মেহমান যারা ছিল সবাইকেই খাবার সার্ভ করা হয়েছে। এখানে ওয়েটার ছিল, সাথে আমার ভাই, আমার খালাতো ভাই, ওরাও আসলে একটু দেখশন করছিল মেহমানদের যেন কোনো কিছুতে প্রবলেম না হয়। আর এখানে আমিও খেতে বসে পড়লাম। খাবার মেনুতে খুব মজার মজার খাবার ছিল, সব কিছু অনেক তৃপ্তি করে খেয়েছি এবং ফ্যামিলি মেম্বাররা যারা ছিলাম সবাই খেয়েছে। সবাই একসাথে খাওয়া দাওয়া শেষ করেছি। তারপরে খাওয়ার পরে সব শেষ খেয়েছি কোক এবং খেয়েছি আমার পছন্দের পায়েস। খুবই মজার ছিল প্রত্যেকটা খাবার, আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়ার পর্ব শেষ করার পরে এবার ছেলে মেয়ে উভয়কে বিয়ে পড়ানো হবে, কাজী চলে এসেছে। তো এখানে শুরুতেই ছেলেকে দিয়ে সাইন করানো হচ্ছে। আসলে বিয়ের যেই প্রসেসিংগুলো থাকে সেগুলোই মূলত করা হচ্ছে। তো ছেলে তো খুব ইজিলি সাইন করে ফেলেছে, কিন্তু আমাদের বধূ অনেকটা সময় নিয়েছে সাইন করতে। ও খুব নার্ভাস হয়ে গিয়েছিল, ওর হাত পা একদম ধরধর করে কাঁপছিল, ও সাইন করতেই পারছিল না। সবাই ওকে সাহস দিচ্ছিল, কিন্তু তারপরও ও ভয় পাচ্ছিল। আসলে মেয়েদের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত এই সময়টা। এই সময়টা আনন্দও হয় এবং অনেক বেশি কষ্ট হয় যে বাবা মাকে ছেড়ে অন্য একটি পরিবারে বা অন্য একটি জগতে নতুনভাবে পা রাখতে যাচ্ছে। এই সময়টা প্রত্যেকটা মেয়ের জন্য অনেক বেশি কঠিন। সাইন করার পরে এবার কাজী সাহেব বিয়ে পড়াচ্ছে। মোহাম্মদ ইয়াসিন আরাফাত, পিতা মোহাম্মদ ইমরান আলী, গ্রাম নানাখি, পোস্ট অলিপুরা বাজার, থানা সোনারগাঁও, জেলা নারায়ণগঞ্জ।
সামিয়া কবির, পিতা মোহাম্মদ কবির হোসেন, লালকুঠি, মিরপুর থানা, মিরপুর জেলা, ঢাকা। এই মেয়ের সঙ্গে তোমাকে 3 লক্ষ টাকা দেনমোহর ধার্য করে 30,000 টাকা উসুলে হাজিরার মজলিসের সাক্ষ্য অনুযায়ী, মোহাম্মদ শরীফ অনুযায়ী বিবাহ দিতে চাই। তুমি কি রাজি আছো? বলো কবুল আলহামদুলিল্লাহ, কবুল আলহামদুলিল্লাহ, কবুল আলহামদুলিল্লাহ। বর কবুল বলার পরে এবার কনের কবুল বলার পালা, কিন্তু অনেক বেশি কষ্ট হয়েছে ওকে কবুল বলাতে। খুবই ইমোশনাল হয়ে পড়েছে এবং খুব কান্না করছিল, আর ওর কান্না দেখে সবাই ইমোশনাল হয়ে গেছি, সবাই কান্না করে দিয়েছি। আসলে একটা মেয়ের জীবনে এই মুহূর্তটা আসলে অনেক বেশি কষ্টের এবং কঠিন। এটা আমরা প্রত্যেকটা মেয়ে বুঝি যারা নিজেদের বাবার বাড়ি ছেড়ে নতুন করে স্বামী সংসারে যাই। তো এখানে বিয়ের কাজটা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে শেষ হয়েছে। এবার কনে এবং বরের যে বাবা মা আছে এবং ভাই বোন যারা আছে সবাই একসাথে এখানে ছবি তুলে নিচ্ছে, সুন্দর এই মুহূর্তগুলো ক্যাপচার করে নিচ্ছে। তারপর আমি এখান থেকে চলে যাই বাসার উদ্দেশ্যে। বলেছি তো বাবু অনেক বেশি বিরক্ত করছিল, তাই আমার ছেলেকে নিয়ে এবং ভাইয়ের বউকে নিয়ে একটা রিক্সা করে বাসায় চলে যাচ্ছি। তো রিক্সার জন্য কিছুটা সময় দাঁড়িয়েছিলাম, রিক্সা পাচ্ছিলাম না। তারপরে যখন রিক্সা পেয়েছি তারপরে বাসার জন্য রওনা দিয়ে দিয়েছি। তো আমার আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।